এটা হইলো ছত্রাকনাশক। তারপরে এটা হইলো ইমিটাপ, আর এটা হইলো কীটনাশক। পাশাপাশি অ্যাবামেট্রিক যে ভার্টিম্যাক, এই বাগানের গাছের আমরা এমনভাবে যত্ন নিই, আল্লাহর অশেষ মেহরবানি। সেই জন্য আমাদের গাছগুলোর দিকে তাকাইলে বুঝতে পারবেন যে এটা কতটুকু যত্ন নিলে গাছ এইভাবে ফ্রেশ থাকে। এই এমন একটা মেডিসিন, এটা দিলে কিন্তু মিলিবাগটাও চলে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। কারণ এখানে কি আছে, আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির, কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আনার গাছে কীভাবে স্প্রে করতে হয়, আনার গাছ বা যে কোনো ফল গাছ, এবং কি কি স্প্রে আমি করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ সঠিক পরিচর্যা যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু আমাদের এই আনার গাছ থেকে কিন্তু ভালো ফলন পাবো না। তো এটা যারা পুরনো ছাদ বাগানি আছেন তারা খুব ভালো করেই জানেন, কিন্তু যারা নতুন ছাদ বাগানি 2-4টা করে গাছ লাগাইতেছেন তারা হয়তো অনেক কিছু জানেন না, বা কখন কি স্প্রেটা করতে হবে, কি এবং পরিমাণটা কিভাবে করব সেটা হয়তো অনেকে জানেন না। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এটার মধ্যে 2 লিটার পানি আমি নিলাম, এবং এই মেডিসিনটার নাম হইল মেনসার। এটা হইল ছত্রাকনাশক। তারপরে এটা হইল ইমিটাপ, আর এটা হইল কীটনাশক। পাশাপাশি অ্যাবামেট্রিক যে ভার্টিম্যাক, এটা আমরা এই 3টা ইমিটাপ এবং মেনসারের সাথে আমরা মিক্স করে, তার পানির সাথে মিক্স করে আমরা স্প্রে করব। পরিমাণটা কি? পরিমাণটা হইল এই যে চা চামচ, এই চা চামচের আধা চামচ এটা নেব আমরা, নিয়ে আমরা বোতলে দেব। আর এটা হইল 1 মিলি, অর্থাৎ আমি অবশ্য আগে দ্রবণটা তৈরি করে ফেলেছি, নাহলে আমি আবার দেখাইতাম। এই মুখাটার অর্ধেকের চেয়ে কম, এটা হইল 1 মিলি, অর্ধেকের চেয়ে কম এই মুখাটার 1 মিলি। আর এটা হইল ভার্টিম্যাক, এটা হলো 2 মিলি, এই মুখাটার অর্ধেকের চেয়েও কম হলে আমরা এটাকে 2 মিলি ধরে নেব। তা আমি আগেই এই মেডিসিনগুলো মিশিয়ে ফেলেছি। তারপরে হঠাৎ করে মনে হয়েছে যে আসলে এটার উপর একটা ভিডিও করা উচিত যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের জন্য। তো যাই হোক, পরিমাণটাও দেখাই দিলাম, আইটেমগুলোও দেখাই দিলাম, এবং এটাকে ভালো করে ঝাঁকুনি নিলাম। নেওয়ার পরে আমরা এই যে দেখেন প্রচুর আনার, এই আনার গাছে আমরা এইভাবে স্প্রে করে দেব। এইভাবে স্প্রে করলে আমার গাছও ভিজবে, এবং যেখানে যেখানে আনার আছে সে আনারগুলোও কিন্তু আপনার ভিজবে। এতে করে এই গাছের ভিতরে মিলিবাগ থাকতে পারে, বিশেষ করে যেমন আনারের মধ্যে মিলিবাগ আছে। আমি যদি দেখাই, এখানে দেখা যায় কিনা দেখেন, গোড়ার মধ্যে সাদা, এটাকে বলা হয় মিলিবাগ। এই এমন একটা মেডিসিন, এটা দিলে কিন্তু মিলিবাগটাও চলে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। কারণ এখানে কি আছে, ইমিটাপ আছে। ইমিটাপ এমন একটা মেডিসিন যেটা সব ধরনের পোকামাকড়ের জন্য ব্যবহৃত হয় এবং খুব কার্যকরী একটা মেডিসিন। তো এইভাবে যদি আমরা আনার গাছে প্রতি 15 দিন পর পর, এবং বৃষ্টি হইলে প্রতিবার বৃষ্টির পর আমরা যদি এই স্প্রেটা করতে পারি এই 3টা আইটেম নিয়ে, তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের গাছে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। বিশেষ করে ছত্রাক। আপনারা জানেন যে বৃষ্টির পরে আমাদের গাছে, বিশেষ করে আনার গাছে ছত্রাক আক্রমণ করে, তখন কিন্তু আমাদের এই গাছের অনেক ক্ষতি হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, এই ধরনের 3টে আইটেম মিলে
আমরা স্প্রে করব। আর একটা কমন রোগ আমি দেখাচ্ছি, ধরুন আমার এখানে নাই, তবুও এদিকে আসেন, আর একটু কাছে আসেন। আমার এখানে নাই, তবু আমি বলে রাখি যেটা কমন অভিযোগগুলো আসে। ধরুন এই আনারের মাথা, ডালের মাথা, অনেকে বলতেছেন যে পাতাগুলা কুকড়িয়ে যায় বা পুড়ে যায় অথবা ঝরে যায় বা মনে হচ্ছে যেন এটা রোগ আক্রান্ত। এই ধরনের যদি সমস্যা আপনারা দেখেন, তাহলে এই যে তিনটা আইটেমের কথা বলছি, এই তিনটা আইটেম মিক্স করে, যদি এইভাবে মিক্স করে 2 থেকে 3 বার আপনি স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই জায়গাটা থেকে নতুন করে পাতা বের হবে এবং সুস্থ পাতা বের হবে। আর আরেকটা জিনিস হলো যে আনারের পচনটা সাধারণত এখানে থেকে হয়। এটা হলো ছত্রাকনাশক, অনেক সময় মাছি পোকার কারণে হয়। কিন্তু মাছি পোকা যদি আক্রমণ করে আমাদের করার কিছু থাকবে না, কিন্তু ছত্রাক যাতে বা অন্য কোনো যাতে রোগ জীবাণু আক্রমণ না করে, সেটার জন্য আমাদেরকে সবসময় গাছের যত্ন নিতে হবে, স্প্রে করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বাগানে, এটা 5 তলা বাড়ির ছাদের উপরে এই বাগানটা, এই বাগানের গাছের আমরা এমনভাবে যত্ন নিই, আল্লাহর অশেষ মেহেরবানি। সেই জন্য আমাদের গাছগুলোর দিকে তাকাইলে বুঝতে পারবেন যে এটা কতটুকু যত্ন নিলে গাছ এইভাবে ফ্রেশ থাকে। এইভাবে আমরা প্রতি 10-15 ভাই এদিকে আসেন, ক্যামেরাটি নিয়ে এদিকে আসেন, দেখেন এক একটা গাছে কি পরিমাণ আনার আছে। এবং এখান থেকে তো মোটামুটি ম্যাক্সিমাম আনার আমরা নিয়েই গেছি। তবে খেয়াল রাখবেন, গাছে যদি প্রচুর পরিমাণে আনার হয়, তাহলে আনারের সাইজ হয়ে যাবে একটু ছোট, আর অল্প পরিমাণ যদি আনার হয় তাহলে আনার হবে একটু বড়। এখন আমি যেটা বুঝি, আনার ছোট বড় সেটা বড় বিষয় না, বিষয় হইল আনারের ভিতরের টেস্ট কেমন, স্বাদ কেমন, বিচিগুলা নরম কিনা, লাল টকটকে কিনা, ওটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে। এবং সেটা ডিপেন্ড করবে ভালো জাতের উপরে। ভালো জাত যদি হয় তাহলে অবশ্যই আনার ভালো হবে। এই যে এক এক গাছের ভিতরে আলহামদুলিল্লাহ এটা 12 মাস, এটার নাম হলো সুপার বাগোয়া, এটা 12 মাস হয় এবং ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের। তো যাই হোক দর্শকবৃন্দ, আমি আইটেমগুলো আপনাদেরকে আবার একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এদিকে আনেন, ক্যামেরাটা এদিকে ধরেন, আমি আবার একটু বলে দিই। হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন, আস্তে 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 আসেন। আমার ক্যামেরাম্যান নাই আজকে, আরেকজনের দিয়ে করাইতেছি। আমি আইটেমগুলো আরবার বলে দিচ্ছি। মেনসার, ছত্রাকনাশক, ইমিটাপ কীটনাশক, ভার্টিম্যাক এবং ম্যাকটিন গ্রুপের কীটনাশক, এবং 2 লিটার পানিতে মেনসার চা চামচের আধা চামচ, ইমিটাপ 1 মিলি। 1 মিলি যদি ড্রপ না থাকে, তাহলে ড্রপ যদি না থাকে এই মুখার অর্ধেকের চেয়ে কম, এটা 1 মিলি, মনে রাখবেন। আর ভার্টিম্যাক, যেহেতু এটার মুখাটা বড়, এটার 2 মিলি হচ্ছে এটার অর্ধেকের কম, এই মুখাটার অর্ধেকের চেয়ে একটু কম হলে 2 মিলি। পরিমাণ যদি আপনি 2 লিটার পানিতে একটু 19-20 হয়, যেমন কম হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি হলে একটু ঝুঁকি থেকেই যায়। এইভাবে আপনারা এই বোতলে পানি লইয়া মিক্স করে প্রতি 2 সপ্তাহ পর পর তো আপনি ন্যাচারালি করবেনই। আর যদি বৃষ্টি হয় তাহলে যতবার বৃষ্টি ততবার আপনি স্প্রে করতে হবে, যাতে করে কোনো ছত্রাক আক্রমণ না করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।